একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে। ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া হতো আল্লাহ রাসূল, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার হতেন হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, লম্বা চুল, ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে, হাসান হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ বললেন না? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল, উনি যে ছোট্ট মানুষ, খাবার দেখলেই তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে, এটা কি নিজের খাবার, হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন, চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন, ইন্না লা নাকুলু সাদাকা। হাসান, তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক, আমরা আলে মুহাম্মদ, আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না। খবরদার হাসান, খবরদার নাতি, ফেলে দাও। হাদিসে এসেছে কিখ কিখ, মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি, গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন। বলেছেন, হাসান আমরা যাকাতের সাদাকার খেজুর খাই না, খবরদার হাসান কখনো যাকাতের খেজুর খাবে না। সুবহানাল্লাহ পড়ো।